আসসালামু আলাইকুম। আমরা প্রথম অংশে A to Z বেসিক শিখছি অধ্যায় ৩ এর প্রথম অংশের। তো আজকে আমরা ম্যাথের বেসিক গুলো শিখব। যারা আমার প্রথম পর্ব পাও নাই তারা প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্ব দেখলে ইনশাল্লাহ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতি তোমার কাছে একেবারে পানির মতন সহজ হয়ে যাবে। আচ্ছা, চলো আজকে আমরা ম্যাথ করব। আমরা শিখছিলাম সংখ্যা পদ্ধতি ৪টা: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। A to Z বেসিক দিয়ে আমরা সব শিখছি। তো আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের বেসিকটা ছিল উপরে যে আছে সে রাজা, আর রাজার নিচে যারাই আছে সব প্রজা। রাজার যদি কোনোদিন আদেশ উপর থেকে নিচে নামে তাহলে আমরা ম্যাথে করব ভাগের কাজ, আর প্রজাদের যদি কোনো আদেশ নিচ থেকে উপরে ওঠে তাহলে আমরা করব গুণের কাজ। দুই ক্ষেত্রে ভাগ গুণের কাজ করব না, একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা আর হেক্সা থেকে অক্টাল। এই দুই ক্ষেত্রে আমরা বিট নিয়ে কাজ করব। আমরা শিখছিলাম অক্টাল কাজ করে 3 বিট নিয়ে আর হেক্সাডেসিমেল কাজ করে 4 বিট নিয়ে। অক্টালের 3 বিট বলতে আমরা বুঝবো সূত্র 421, আর হেক্সাডেসিমেলের 4 বিট বলতে বুঝবো সূত্র 8421। জাস্ট এটা নিয়ে ম্যাথ করব। তো আজকে আমাদের টার্গেট হবে অক্টাল টু হেক্সা, অক্টাল টু হেক্সা। আচ্ছা, মনে রাখবা অক্টাল টু হেক্সা অথবা হেক্সা থেকে অক্টাল বের করো অথবা অক্টাল থেকে হেক্সা বের করো, দুইটার বেসিকই এক। বেসিকটা কি খুব সহজে মাথায় রাখো। যখনই আমরা অক্টাল থেকে হেক্সা বের করতে যাব অথবা হেক্সা থেকে অক্টাল বের করতে যাব, বেসিক খুব সহজ, দুইটা মাধ্যমে বের করব। দুইটা মাধ্যমের প্রথম মাধ্যম হচ্ছে, আমরা যখনই অক্টাল থেকে হেক্সা বের করব অথবা হেক্সা থেকে অক্টাল যেটাতেই বের করি না কেন, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সূত্র দিয়ে বাইনারি মান বের করতে হবে। সূত্র দিয়ে বাইনারি মান বের করতে হবে। তাহলে চলো একটা এক্সাম্পল দেখি। যেমন 3 5 ব্র্যাকেট দিয়ে 8, এই যে 3 5 ব্র্যাকেট দিয়ে 8 মানে মানটা আছে অক্টালে, সমান সমান প্রশ্নবোধক চিহ্ন দিয়া ব্র্যাকেট দিয়ে বলল 16। তার মানে আমার অক্টাল থেকে মানটাকে হেক্সায় নিতে বলছে। মনে রাখবা অক্টাল থেকে হেক্সায় নিতে গেলে সবসময় দুইটা স্টেপে নিব। প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি মান বের করব। বাইনারি মান বের করা হয়ে গেলে দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে সংখ্যা বের করা। তো প্রথম স্টেপের কাজটা আমরা একটু দেখি। মনে রাখবা আমরা যেহেতু বেসিকে শিখছি অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাহলে আগে আমরা প্রত্যেকটা মানকে 3টা করে ভাগ করব। সর্বপ্রথম কাজ হচ্ছে আগে তোমার দেখতে হবে মানটা কি অবস্থায় আছে কোশ্চেনে, আর কোশ্চেন কি চাইছে। তাহলে আমাদের কোশ্চেনটা আছে অক্টালে করতে হবে হেক্সা। আমরা শিখছি অক্টাল 3 বিট নিয়ে কাজ করে 421। তাই যেহেতু 3টা বিট নিয়ে কাজ করে, তাই যেই কয়টাই সংখ্যা দেখ না কেন আমরা প্রত্যেকটাকে এভাবে 3টা ভাগে ভাগ করব। তো 3 কে 3টা ভাগে ভাগ করলাম, 5 কে 3টা ভাগে ভাগ করব। তাহলে যেহেতু মানটা অক্টালে ছিল তাই 3টা করে ভাগে ভাগ করছি। যদি এখানে হেক্সা ডেসিমেলে থাকতো, মানে 16তে দেওয়া থাকতো, তাহলে 4টা ভাগ করতাম। খুব সহজ। তাহলে প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি বের করা। তাহলে আমরা বাইনারি বের করব। রাফ, এখানে রাফ লিখবো সূত্রের সাহায্যে। সূত্রটা কি? 421। দেখো খেয়াল করো, 421 হচ্ছে আমাদের একটা সূত্র। এই 421 থেকে কিভাবে বাইনারি বের করতে হয়? খুব সহজ। তাহলে এখানে দেওয়া আছে 5, এখানে কত কত যোগ করলে 5 হয়, কত কত যোগ করলে 5 হয়। খুব খেয়াল করো, 4 আর 1 5, 4 আর 1 যোগ করলে হয় 5। মনে রাখবা এইখানে যাকে নিবা তার নিচে দিবা 1, যাকে নিব না তার নিচে দিব 0। আমি আরো একবার বলি, আমাদের এখানে প্রথম সংখ্যাটা আছে 5, তাই আমরা এখানে এমন দুইটা সংখ্যা নিব যে দুইটার যোগফল 5 হয়। তাহলে দেখো তো কত কত যোগ করলে 5 হয়। 4 আর 1 যোগ করলে 5, যাকে নিছি তার নিচে দিছি 1, আর যাকে নেই নেই তার নিচে দিছি 0। বেসিকটা মনে রাখবা, যোগ করার ক্ষেত্রে যাকে নিবা তার নিচে 1, আর যাকে নিব না তাকে তার নিচে দিব 0। তাহলে 5 এর বাইনারি কত পাইলাম? 1 0 1। এবার পরের সংখ্যাটা দেখো, এখানে আছে 3, এখানে কত কত যোগ করলে 3 হয়? তাহলে 4 তো বেশি হয়ে যায়, তারকে নেওয়া যাবে না। 2 আর 1 যোগ করলে 3। বেসিকটা কি ছিল? যাকে নিব তার নিচে দিব 1, আর যাকে নিব না তার নিচে দিব 0।
তাহলে 3-এর বাইনারি কত? 0 1 1। তাহলে আমরা প্রথম স্টেপ থেকে কি পাইলাম? 0 1 1 0 1। প্রথম স্টেপ থেকে যা পাইছি তা আমরা এখানে লিখব। মনে রাখবা সবসময় একটু জায়গা খালি রেখে লিখবা, এখানে যাতে একটা দুইটা সংখ্যা লেখা যায় এরকম জায়গা খালি রেখে লিখবা। এবার আমাদের কিসে নিতে বলছে খেয়াল করো, হেক্সায়। আমরা শিখছি হেক্সা কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট। তাহলে এইখান থেকে একেবারে ডান সাইড থেকে বাম সাইডে আসবা। চারটা সংখ্যা এখান থেকে কোন পর্যন্ত হয় দেখো, 1 2 3 4। চারটা হয়েছে না? আবার দেখো এখানে কি চারটা হয়েছে? মনে রাখবা বাম সাইডে যত খুশি তত শূন্য দেওয়া যায়। তাহলে চারটা হইতে কয়টা শূন্য লাগে? আরো দুইটা দিয়ে আমরা এখানে ওইটারে 4 বিট বানায় নিব। তাহলে 4 বিট বানানো শেষ। আমাদের বেসিকটা ছিল যখনই অক্টাল থেকে হেক্সা করতে যাব দুইটা স্টেপ। প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি মান বের করা, দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে সংখ্যা বের করা। সংখ্যা কিভাবে বের করব? যেহেতু আমাদের অক্টালে নিতে বলছে, এই বাইনারি মানটাকে আমরা 4টা ভাগে ভাগ করছি। যেহেতু হেক্সাডেসিমেল 4 বিট নিয়ে কাজ করে, তাহলে হেক্সাডেসিমেলের 4 বিটের সূত্র কি? 8421। দেখো এইটাকে যদি তুমি এখানে হুবহু বসায় দাও তাহলে তোমার সংখ্যা বের হয়ে যাবে। কিভাবে? এই যে 4টা ভাগ, দেখো এখানে 4 ভাগ করছো, প্রথম দুইটা কি আছে? 1, পরেরটা কি? 0, পরেরটা 1। বেসিক খুব সহজ। যার যার নিচে 1 আছে তাকে তাকে মনে মনে করবা যোগ। যার যার নিচে 1 আছে তাকে মনে মনে করব যোগ। মনে রাখো 8 আর 4 যোগ করলে হয় 12, 12 আর 1 13। আমরা বেসিক শিখছিলাম হেক্সার ভিতরে এ থেকে এফ এর কাজ আছে। এ বলতে বুঝবো 10, বি বলতে 11, সি বলতে 12, 30, 40, 50। মনে রাখবা 0 থেকে 9, এ থেকে এফ, এই হচ্ছে 16টা সংখ্যা নিয়ে কাজ করে হেক্সাডেসিমেল। মনে রাখবা আমাদের এইটার চেয়ে বেশি মনে রাখতে হবে এই আলফাবেট গুলো। তাহলে আমাদের এইখানে দেখো যোগফলটা 8 আর 4 যোগ করলে হয় 12, 12 আর 1 13। 13 বলতে কত শিখছি আমরা? হেক্সাতে ডি। তাহলে এটার নিচে আমাদের লিখতে হবে ডি। চাইলে এভাবে অবলিক দিয়ে লিখতে পারো। 13, 13 পরিবর্তে লিখতে হবে ডি, কারণ 13 বলতে হেক্সা কাউকে চিনবে না। এরপর দেখো এইখানে যা ছিল তা যদি তুমি এখানে বসায় দাও তাহলে 1 কার বরাবর আছে? 1 এর বরাবর, তাহলে এটার মান 1। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? 1 ডি ব্র্যাকেট 16 16। তাহলে দেখো অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা কিভাবে করছি, কত সহজে করছি। খুব সহজ। আমি যদি এটা থেকে এটা বের করতে পারি, মনে রাখবা এইটা থেকে এইটাও বের করা যায়। বেসিকটা মনে রাখলেই তোমার জন্য ম্যাথ একেবারেই সহজ। আমি এখন প্রুফ করে দিব। এটা থেকে যদি এটা বের করা যায়, আবার এইটা থেকে এইটাই বের করা যাবে। চলো আমরা এটার একটু প্রুফ করে দিই। তো আমাদের অ্যান্সারটা বের হয়েছে 1D ব্র্যাকেট 16, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা এবার দিব 8। খেয়াল করো আমরা শিখছিলাম যখনই অক্টাল থেকে হেক্সা বের করতে বলবে অথবা হেক্সা থেকে অক্টাল বের করতে বলবে দুইটা স্টেপে বের করব। হেক্সা থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সা বললে সবসময় আমরা দুইটা স্টেপে বের করব। প্রথম স্টেপের কাজ হচ্ছে মানটা কি অবস্থায় আছে আমি সেটা দেখব, পরের স্টেপের কাজ হচ্ছে রূপান্তর করব। তাহলে প্রথম স্টেপের কাজ হচ্ছে মানটা দেখা, মানটা আছে হেক্সাতে, আর হেক্সা কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট। তাহলে প্রত্যেকটাকে আগে প্রথম স্টেপের কাজ হচ্ছে বাইনারি মান বের করব, আর দেখবো মানটা কিসে আছে। প্রথম স্টেপের কাজ বাইনারি মান বের করা আর মানটা কি অবস্থা আছে আছে সেটাকে দেখা। তাহলে আমরা দেখলাম মানটা হেক্সায় আছে আর হেক্সা কাজ করে 4 বিট নিয়ে। হেক্সা কাজ করে 4 বিট নিয়ে, হেক্সা কাজ করে 4 বিট নিয়ে, হেক্সা কাজ করে 4 বিট নিয়ে। তাহলে আমরা দেখলাম মানটা আছে হেক্সাতে, হেক্সা কাজ করে 4 বিট নিয়ে। প্রথম স্টেপের বেসিকটা ছিল কি অবস্থা আছে সেটা দেখা, এবং প্রথম স্টেপ থেকে কাজ হচ্ছে বাইনারি মান বের করা। তাহলে আমরা চলো
1 কে 4 ভাগ করি। 4 ভাগ করার কারণ কি? একটাই, হেক্সা আছে। আমরা জানি হেক্সা 4 বিট নিয়ে কাজ করে। আবার ডি বলতে আমরা শিখছি 13। 13 কে আমরা 4 টা ভাগ করব আর এখানে লিখব রাফ। রাফটা কি? 8 4 2 1। খুব সহজ। দেখো বুঝার চেষ্টা করো। তাহলে কত কত যোগ করলে 13 হয়? আমরা জানি 8 4 12, 12 আর 1 13। বেসিক খুব সহজ। যাকে নিব তার নিচে দিব 1 আর যাকে নিব না তার নিচে দিব 0। তাহলে এটার বাইনারি পাইলাম 1 1 0 1। 1 এখানে কোথায় 1 আছে? এই যে 1 আছে। যাকে নিব তার নিচে 1, যাকে নিব না তার নিচে 0। তাহলে 0 0 0 1। সহজ না? এবার আমরা একটু জায়গা খালি রেখে সবসময় অ্যান্সারটা লিখবো। তাহলে যা অ্যান্সার বেরিয়েছিল তা আমরা লিখতেছি। এখন আমাদের কিসে রূপান্তর করতে হবে? অক্টাল। আমরা শিখছি অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। তাহলে এখান থেকে ডান সাইড থেকে একেবারে বাম সাইড বরাবর আসতে থাকবো। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 3টা সংখ্যা হয়। এখান থেকে 3টা। শূন্যের কোনো ভ্যালু নেই, তারপরও আমরা 3টা বানায় নিতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা রাফ লিখবো। রাফটা কি? অক্টালের বিট কয়টা? অক্টালের বিট 8টা, কিন্তু কাজ করে কয়টা? 3টা। 3টা কি কি? 4 2 1। এখন আমরা যদি এইটারে দেখে দেখে এটার নিচে বসাই দিই 1 0 1। এখন মনে রাখবা দ্বিতীয় স্টেপ থেকে সংখ্যা নিব। সংখ্যাটা কিভাবে নিব? এই যে 1 1 যার যার নিচে বসাইছি তাকে তাকে মনে মনে যোগ করব। তাহলে 1 কার নিচে আছে? 4 এর নিচে, 1 এর নিচে। 4 আর 1 যোগ করলে হয় 5। এরপর 0 1 1। এই দুইটাকে আমরা যোগ করি। 2 আর 1 3। এই যে 2 আর 1 3। আর শূন্যের কোনো ভ্যালু নাই। শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি 3 5 8। তার মানে দেখেন, আপনি যখন ম্যাথ বুঝে শিখবেন তাহলে সব সময় আপনি প্রুফ করতে পারবেন। খুব সহজ। না বুঝার কিচ্ছুই নেই। যদি না বুঝে থাকি কিছু, তাহলে স্যারকে কমেন্টস করে জানাবো যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার।